হ্যালো ডিয়ার ফটোগ্রাফার্স, তোমরা জানো ওয়েডিং সিজন চলে আসছে, ঠিক আছে। আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো যারা রিপিটেড ক্লায়েন্ট বারবার আসতে থাকবে তোমাদের ফটোগ্রাফি বিজনেসে। কিভাবে? তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট, কোয়ালিটি সার্ভিস, ঠিক আছে। ফ্যামিলি ফ্রেন্ডলি তোমাদেরকে বিহেভিয়ার ব্যবহার করতে হবে, কারণ ওয়েডিং ফটোগ্রাফি মানে আলাদা আলাদা ক্লায়েন্টের ফ্যামিলির সঙ্গে তোমরা যুক্ত হয়ে তাদের সঙ্গে কাজ করবে। অবশ্য ফ্যামিলি ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখতে হবে। রাগ বিরক্তি এইসব জিনিস না মানে ফটোগ্রাফারদের মানায় না। অবশ্য এগুলোকে দূরে রাখতে হবে, মন খুলে কাজ করতে হবে। যতটা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবে তত কিন্তু ক্লায়েন্ট খুশি হবে আর বারবার কাস্টমার রিপিট হতে থাকবে। কাপেলদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিজের কাজকে কিভাবে বের করতে হয় সেই টেকনিকটা তোমাকে জানতে হবে। অবশ্যই মনে যদি কোনো কষ্ট থাকে সেটাকে দূরে রেখে ক্লায়েন্টের কাছে মুখে হাসি রেখে কাজ বের করতে হবে, তবেই তুমি কিন্তু ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবে অ্যাজ এ ফটোগ্রাফার কিংবা সিনেমাটোগ্রাফার হিসাবে। সব জায়গায় বাজেট হিসেবে দেখো না, ক্লায়েন্টকে কিছু নতুন ভ্যালু অ্যাড করার চেষ্টা করো, তবে তারা কিছু যখন স্পেশাল ভাববে যে চলো আমাদের প্রোগ্রামে কিছু নতুন কিছু দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই দেখবে ক্লায়েন্টরা খুশি হয়ে থাকে। আর হ্যাঁ, টাকার থেকে বড় জিনিস হলো সম্পর্ক। আমি দেখেছি গ্রাম চত্বরে যেসব ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার থাকে, বহুজন মন খুলে কাজ করে অ্যাজ এ ফ্যামিলির মেম্বার হিসেবে, এমনভাবে ব্যবহার করে। এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো, কারণ সবার সঙ্গে যত ভালো ব্যবহার রেখে কাজ করবে, ক্লায়েন্টকে ভালো ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার একটা যে সেই যে মানে একটা ভালোবাসা, কিন্তু অবশ্যই তারা কিন্তু স্পেশাল মনে করে। কারণ আমি দেখেছি, আমি যখন বিয়ে বাড়িতে যেতাম, তো সবাইকে বেশ ডেকে একটা আনন্দ মানে বন্ধুর মতো, দাদা ভাই যেন আমি তাদের পরিবারের একটা সদস্য সেই হিসেবে কাজ করেছি, যার ফলে কাজে মজা পাওয়া যায়। এর ফলে কি হয় না, ধরো তুমি কারো কোনো একটা দিদির বিয়ে বাড়িতে গিয়েছো, তারই কোনো দাদা বা ভাই বা কোনো আত্মীয়দের মধ্যে যে কেউ এরকম আছে যার বিয়ে হয়নি, অবশ্যই তুমি যদি তাদের মধ্যে ভালো বিহেভিয়ার করতে পারো, ভালো কি বলবো, তোমার কাজে যদি তারা ইমপ্রেস হয়, অবশ্যই ফ্যামিলি বাকি মেম্বারদেরও কোনো ফাংশন যাই হোক না কেন তাতে তোমাকে ডাকবে ঘুরে কাজে। যার ফলে অবশ্যই এটা মাথায় রাখবে, এইটা মাথায় রেখে কিন্তু কাজ করবে যে ক্লায়েন্ট যদি, আমি ধরো এরকম বহু ফ্রিল্যান্সার আছে বা ফটোগ্রাফার আছে যারা ভাবে যে কম বাজেট কি কাজ করব, ভালো লাগছে না, পরে কাজ দিবে কিনা। দেখো ভাই, হাল ছেড়ো না, যদি ভালোভাবে কাজ করে থাকো না, অবশ্যই পরে রিপিট পাবেই। লাস্ট, টাইমে ডেলিভারি দেওয়া, ঠিক আছে। ক্লায়েন্টকে টাইমের মধ্যে ভিডিও এবং অ্যালবাম ডেলিভারি যদি করতে পারো, তোমাদেরও সুবিধা, কারণ তোমাদেরও যে প্রাপ্য তোমরা পেয়ে যাবে এবং ক্লায়েন্টও খুশি থাকবে। অবশ্য সেটা কিন্তু কোয়ালিটি হতে হবে। এইভাবেই তোমরা নিজস্ব এলাকায় ফটোগ্রাফি বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমি অনেক ফটোগ্রাফারকে দেখেছি যে এই কতগুলো যে আমি বললাম, এই জিনিসের ফলে তারা এত ক্লায়েন্টের রিপিট পায়, যার ফলে তাদের বলে কথা নেই, ঠিক আছে। সেটা যত টাকারই বাজেট হোক না কেন, রিপিট কাস্টমার হয়। আর এই বিজনেস কিন্তু রিপিট কাস্টমার এবং রেফারেন্সিয়াল বিজনেস, যার ফলে তারা সবসময় মাথায় রাখতে হবে। আর আমি বহু ফটোগ্রাফারকে দেখেছি যারা এক একটা এলাকাকে নিজের হাতে নিজে আমার মার্কেট করে রাখছে, ঠিক আছে, রিপিট কাস্টমারের ফলে। অবশ্যই এই কথাগুলো যদি মাথায় রাখো, ভবিষ্যতে অনেক ভালো কাজও পাবে এবং ভালো বাজেট হোক কিংবা কম বাজেট হোক, অবশ্যই কাজ প্রচুর পাবে।